আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা জাহানের নবী মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সম্পর্কে প্রথমে আপনাকে অগ্রসর করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিনে যে জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, সেই হবে সফল। এ কথা আল্লাহ বলেন। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা জীবকে, যার মধ্যে আত্মা রয়েছে, যার জীব রয়েছে, তাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, যার বাস্তবতা আমাদের চোখের সামনে। দেখুন, হয়তো আপনার সম্পর্কের কেউ না কেউ ইন্তেকাল করেছে। হয়তো আপনার দাদু মারা গেছে, নয়তো আপনার চাচা মারা গেছে, নয়তো আপনার নানি মারা গেছে। এরকম কেউ না কেউ আপনার ফ্যামিলি থেকেই দেখুন বাস্তব জীবনে পৃথিবী ছেড়ে চলে গেছেন। অর্থাৎ অত্র কোরআন মাজিদের প্রথম অংশ, এই অত্র কোরআন মাজিদের এই আয়াতের প্রথম অংশ দ্বারা বোঝা যায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাফসকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এবং এই কোরআন মাজিদের এই আয়াতের শেষ অংশ থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে যারা সফল বলে বোঝা যায় তারাই সফল নয়। মূলত অরিজিনাল সফল হচ্ছে তারাই যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাত পেয়ে যাবে সেই কিয়ামতের দিনে। সেই হচ্ছে প্রকৃত সফল। এ কথা আল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং সেই হবে সফল যে জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাত পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম সম্পর্কে, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুলুকের মধ্যে। পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরার 8 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, একদা জাহান্নাম ক্ষিপ্ত অবস্থায় থাকবে, জাহান্নাম রাগান্বিত অবস্থায় থাকবে, জাহান্নাম যখন ছিন্ন ভিন্ন অবস্থায় থাকবে, তখন একদলকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সত্যের বার্তাবাহক পৌঁছায়নি? তখন তারা বলবে, কলু বালা কাদ জাআনা নাজির, নিশ্চয়ই আমাদের কাছে সত্যের বার্তাবাহক এসেছিল, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, কিন্তু আমরা তাদেরকেই মিথ্যাবাদী বলেছিলাম, তাদেরকেই মিথ্যা সাব্যস্ত করেছিলাম এবং আরও বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল করা হয়নি। এই অপবাদ আমরা দিয়েছিলাম এবং আমরা আরও বলেছিলাম, ওয়া আনতুম ইল্লা ফি দলালিম মুবিন, দলালিন কাবীর, এবং তোমরাই তো রয়েছ পথ ভ্রষ্টের মধ্যে। এ কথা আমরা তাদেরকে বলেছিলাম। এই জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হলো যে তোমাদের কাছে কি কোনো সত্যের বার্তাবাহ পৌঁছায়নি, আল্লাহর দিনের কথা, সত্যের কথা কেউ কি আপনাদের বলেনি? তখন জাহান্নামীরা এ কথা বলল যে আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা উপদেশটা গ্রহণ করিনি, আমরা তাদেরকেই মিথ্যেবাদী বলেছি এবং বলেছি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল করা হয়নি। জাহান্নামীরা আরও বলবে, কোরআন মাজিদের সূরা আল মুলুকের 10 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, জাহান্নামীরা আরও বলবে যে যদি আমরা সেদিন তাদের কথা ধরে নিতাম, তাদের কথা মেনে নিতাম, তাহলে আমাদেরকে এখানে আসতে হতো না, অর্থাৎ জাহান্নামে আসতে হতো না।
অত্র কোরআন মাজিদের এই 3টি আয়াত দ্বারা বোঝা যায় যে পবিত্র কোরআনের সূরা আল মুলুকের 67 নম্বর সূরার 8, 9, 10 নম্বর আয়াতে বোঝা যায় যে জাহান্নাম মহা কঠিন জায়গা, সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর যদি আপনি আজকে কোরআন ও হাদিসের কথাকে অস্বীকার করে থাকেন, কোরআন ও হাদিসের কথাকে না শুনেন, আলেম উলামা তালেব ইলম যারা আপনাদেরকে উপদেশ দিয়ে থাকে তাদের কথা না শুনেন, তাহলে আপনাদেরকে সেদিন জবাবদিহি করতে হবে। এবং তারা যেমন আফসোস করে বলল, যদি আমরা সেদিন তাদের কথা শুনতাম তাহলে আমরা অবশ্যই আজকে জাহান্নামে আসতাম না, সেরকমভাবে যদি আপনি আমি আজকে আলেম ওলামা তালেব ইলম যারা কোরআন ও হাদিসের কথা বলে তাদের কথা না শুনি, তাহলে অবশ্যই আমরাও জাহান্নামে গিয়ে আফসোস করব। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদের চামড়াগুলো পুড়ে যাবে, যখন জাহান্নামীদের চামড়াগুলো জ্বলে যাবে, তখন আবার তাদের চামড়াগুলো নতুন করে সৃষ্টি করা হবে। তাই মনে রাখবেন, অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যায় যে জাহান্নামে আপনি একবার প্রবেশ করলেন আর বেরিয়ে গেলেন এমনটা নয়। কেননা আল্লাহ এই আয়াতে বলছেন, জাহান্নামীদের চামড়া যখন জ্বলে যাবে তখন তাদের আবার নতুন চামড়া দেওয়া হবে। অর্থাৎ আপনার চামড়া জ্বলে গেলে আপনার চামড়া নতুন করে দিয়ে আবার জ্বালানো হবে। অর্থাৎ জাহান্নামকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আরও বলেন, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাহাফের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা পান করতে চাইবে, যখন তারা পান করার জন্য চাইবে পানি, তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে যে যেই পানি হবে গলিত ধাতুর মতো, যেই পানি পান করলে তাদের চামড়া জ্বলে যাবে, তাদের শরীর জ্বলে যাবে। তাহলে দেখুন জাহান্নামে কি ভয়াবহ দৃশ্য, জাহান্নামের কি ভয়াবহ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নাম সৃষ্টি করেছেন তা অত্যন্ত কঠিন। কেননা জাহান্নামীরা যখন পান করার জন্য চাইবে পানি, তাদেরকে এমন পানি দেওয়া হবে, তা হবে গলিত ধাতুর মতো, তা পান করলে তাদের চামড়াগুলো জ্বলে যাবে। অর্থাৎ জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরিমে, পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে যারা ঈমান এনেছো বা হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কেননা জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। মানুষ ও পাথর দিয়ে জাহান্নামকে ক্ষিপ্ত করে তোলা হবে। আমরা পৃথিবীর জীবনে, বাস্তব জীবনে দেখে থাকি, আমরা আগুন কাঠ খড়ি দ্বারা জ্বালিয়ে থাকি, কয়লা দ্বারা জ্বালিয়ে থাকি এবং গ্যাস দ্বারা জ্বালিয়ে থাকি ইত্যাদি। কিন্তু জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষিপ্ত করে তুলবেন, জাহান্নামের জ্বালানি করবেন মানুষ ও পাথর। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, তোমরা নিজেরা সৎ ও ভালো কাজ করো এবং তোমরা তোমাদের পরিবারকে সৎ কাজ করাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলেই আপনি অবশ্যই নিজেও জান্নাতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা আমরা স্পষ্ট, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এর পরের আয়াতে আল্লাহ বলেন,
এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের সম্প্রদায়েরা। কাফেরদেরকে উল্লেখ করে আল্লাহ বলছেন, আজকে তোমরা কোনো ওজর পেশ করিও না, আজকে তোমরা কোনো ওজর পেশ করিও না, কোনো অজুহাত পেশ করিও না, কেননা আজকে তোমাদের তাই প্রতিফল দেওয়া হবে যা তোমরা পূর্বে করে এসেছো। অর্থাৎ মানুষ পৃথিবীতে যা কর্ম করেছে, যা আমল করেছে, তার মোতাবেকেই তাকে ফলাফল দেওয়া হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে। যদি সে আর তার কম নেকি হয়ে থাকে, যদি সে জাহান্নামের যোগ্য হয়ে থাকে, প্রযোজ্য হয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে। যদি তার নেকি বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে জান্নাতে দেওয়া হবে। জাহান্নামে সেই মানুষগুলোকে দেওয়া হবে যাদের নেকির পাল্লা ভারী হবে না। যাদের নেকির পাল্লা ভারী হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই কোরআন মাজিদের এই আয়াতগুলো আপনাদের সামনে পেশ করে বোঝাতে চাইলাম, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তাই আমরা নিজেরা সতর্ক হয়ে যাই, তাহলেই অবশ্যই আমরা জান্নাত পেতে পারি। তাই আজকে থেকেই সকলেই প্রতিজ্ঞা করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, সৎ কাজ করার চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকব এবং সকলকে অসৎ কাজ থেকে বেঁচে থাকার উপদেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। যতগুলো কথা আমি আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।